আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে প্রস্তুত সারা দেশ। জাতীয় ঈদগাহে একসাথে নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুরে। ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসী সহ সকল মুসলমানকে শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার। মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান। ঈদের দিন দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে বলছে আবহাওয়া অফিস। শেষ দিনে ঘরমুখ মানুষ বাড়ি ফিরছেন স্বস্তিতে। চাঁদ রাতে মেহেদির দোকানগুলোতে ভিড়। সারা দেশে পালিত হলো পবিত্র জুমাতুল বিদা। সমগ্র মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মসজিদে মসজিদে দোয়ায় অংশ নেন হাজারো মুসল্লি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এছাড়াও থাকছে ঈদে দর্শকদের জন্য ৮ দিন ব্যাপী বর্ণিল আয়োজন থাকছে এটেন বাংলার পর্দায়। এবারে বিস্তারিত। পবিত্র রমজান শেষে কাল দেশ জুড়ে উদযাপিত হবে ঈদ উল ফিতর। উৎসব আয়োজনে মুসলমানদের ঘরে ঘরে চলছে নানা প্রস্তুতি। উৎসবের সাজে সেজেছে রাজধানী ঢাকা। প্রতি বছরের মতো এবারও ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ জাতীয় ঈদগাহে এবার প্রায় ৩৫,০০০ মুসল্লি একসাথে নামাজ আদায় করবেন। জাতীয় ঈদগাহে একসাথে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈরী আবহাওয়ার কারণে সম্ভব না হলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদে। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। এক মাস সিয়াম সাধনার পর দরজায় কড়া নাড়ছে ঈদ। রাত পোহালেই শুরু মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের। পবিত্র ঈদ উল ফিতরের প্রথম আনুষ্ঠানিকতা শুরু হয় ঈদের নামাজ আদায়ের মাধ্যমে। ধনী গরিব উঁচু নিচুর ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন মুসলমানরা। কোলাকুলি ও কুশল বিনিময় মুসলমানদের আদি রেওয়াজ। পবিত্র এই মুহূর্তের সাক্ষী হতে এরই মধ্যে প্রস্তুত রাজধানীর ঈদগাহগুলো। আজ ভুলে যা তোর দোস্ত দুশমন, হাত মেলা হাতে। আমরা ঈদের নামাজটা এখানে পড়ার ইচ্ছা, এই জন্য আমরা সামগ্রিক পরিস্থিতি দেখার জন্য আসছি। ঈদগাহ অবশ্যই আমার বাবার সাথে আসবো, আর ঈদ উপলক্ষে অনেক খুশি উপভোগ করছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। ইনশাল্লাহ আমি আমার ছেলেকে নিয়ে এখানে আসার চেষ্টা করবো ঈদগাহতে ইনশাল্লাহ। ওই ছোটবেলাটা আসলে আমরা মিস করি যে তখন বাবার সাথে যাইতাম, এখন ছেলে আমার সাথে যাইতেছে। 30টা রোজা আমরা পুরা করতে পারছি, এই জন্য আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। আর রোজাটি পুরা করি আমরা যে কালকে ঈদগাহ আইবো, আমাদের অনেক আনন্দ। মানুষের মধ্যে যে ঈদের একটা আমেজ, এটা বৃষ্টি হলেও এই আমেজটা কমবে না। এই বৈরী আবহাওয়া, আমার মনে হয় আবহাওয়া কেটে যাবে এবং সমগ্র জাতি আনন্দ উৎসবের মাধ্যমে ঈদ উপভোগ করবেন। প্রতি বছরের মতো এবারও ঈদের প্রধান জামাত আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এবারও প্রায় 35,000 মুসল্লিকে স্বাগত জানাতে প্রস্তুত জাতীয় ঈদগাহ। এবার জাতীয় ঈদগাহে একসাথে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 7টা থেকে শুরু করে 1 ঘন্টা পরপর মোট 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জ্বালানি সংকট নিরসনের আগাম প্রস্তুতি হিসেবে এবার রাষ্ট্রীয় ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আলোকসজ্জা করা হয়নি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এইদিকে প্রতি বছরের মতো এবারও দেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুর গৌড়ে শহীদ বড় ময়দানে। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকে ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে অন্যতম বড় ঈদ জামাত। সেখানে 199তম ঈদ উল ফিতরের জামাতি ইমামতি করবেন মুফতি আবুল কায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। এসব ময়দানের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসী সহ সকল মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, এক মাসের সাধনা আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। এর মাধ্যমে সমাজের সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব জাগ্রত হয়। তিনি আরও বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য। ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসী সহ সকল মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই নতুন অভিযাত্রায় পবিত্র ঈদ উল ফিতরের শিক্ষা সকলের মাঝে নতুন উদ্যম ও অনুপ্রেরণা যোগাবে এমন প্রত্যাশা করেন রাষ্ট্রপতি। এছাড়া সশস্ত্র বাহিনীর সদস্যদেরও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এদিকে এক ভিডিও বার্তাতেও দেশবাসীর প্রতি ঈদ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রমাদান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আসুন আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর উপলক্ষে আমি প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। ঈদের দিনে রাজধানী ঢাকা সহ দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাছাড়া কয়েকদিন ধরে সারা দেশে কম বেশি ঝড় বৃষ্টি হচ্ছে। আগামী 3 দিন এই ধারা বজায় থাকতে পারে। জামিল হাসান শান্ত রিপোর্টে বিস্তারিত। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিটা আসলে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টি এরকম না, কিন্তু হয়তো এক পশলা বৃষ্টি হলো, সেখানে বজ্রপাত হলো, কিছু দমকা ঝড়ো বাতাস হলো, হয়তো কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। মানে এই সময় বৈশিষ্ট্যটা এরকম, এবং এই সময় তাপমাত্রাটা কিন্তু সহনীয় থাকবে, মানুষের মধ্যে ওইরকম গরম বা অনুভূত হবে না, তাপমাত্রাও সহনীয় থাকবে। তবে বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা, সারা দেশে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এই বৃষ্টিপাতটা আপনার দুপুর বা বিকালের দিকে প্রবণতাটা বেশি। ঈদের দিন সকালে বৃষ্টি কিংবা ঝড় হওয়ার সম্ভাবনা তেমন নেই বলে জানিয়েছেন এই কর্মকর্তা। তবে দিন গড়ানোর সাথে সাথে রোদ বৃষ্টির লুকোচুরি খেলা শুরু হতে পারে। মার্চ, এপ্রিল, মে 3 মাসের ফোরকাস্টটা কিছুটা ক্রিটিক্যাল। তবে আমাদের যে অ্যানালাইসিস সেটা আমরা দেখছি, এটা আগামীকালকে বৃষ্টিপাত হবে ঈদের দিন, আমরা এটা আগে থেকে বলছি, এবং সেটাই দেখা যাচ্ছে এখন পর্যন্ত বৃষ্টিপাতটা সারা দেশে কম বেশি হবে। তবে বৃষ্টিপাতটা তো সকালের দিকে, এখন পর্যন্ত যেটা দেখা সকালের দিকে বৃষ্টিপাতের প্রবণতাটা কিছুটা কম, কিন্তু দুপুর বা তারপরে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে। তাছাড়া ঈদের দিন অর্থাৎ রোববার পর্যন্ত অস্থায়ী এই বৃষ্টি ও বজ্রপাত দেশের প্রত্যেকটি বিভাগেই হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সময়টা জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। ঈদ উদযাপনের শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ। শেষ দিনে ঘরমুখো মানুষ বাড়ি ফিরছেন স্বস্তিতে। ট্রেনে ভিড় নেই, টিকিট মিলেছে সহজেই। যাত্রী চাপ নেই বাসেও, তবে পাম্প থেকে পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ করেছেন চালকরা।
দর্শক, সড়ক পথে ঘরমুখ মানুষের খোঁজখবর রাখছেন সহকর্মী মনির হোসেন তুপু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমাদের সহকর্মী মনির হোসেন তুপু আছেন গাবতলীতে, আমরা সেখানে তার সাথে যুক্ত হচ্ছি। ধন্যবাদ পুনম। আপনাকে জানিয়ে রাখি যে ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় যেন স্বস্তি বিরাজ করছে। একই সাথে রাজধানীর যে বাস টার্মিনালগুলো রয়েছে সেই বাস টার্মিনালগুলোতে নেই পর্যাপ্ত কোলাহল। যাত্রীদের উপচে পড়া যে ভিড় এই শেষ মুহূর্তে থাকার কথা ছিল, সেই ভিড় কিন্তু এই টার্মিনালগুলোতে নেই। এখন বলা চলে এই বাস টার্মিনালগুলো যাত্রীদের জন্য এখানে অপেক্ষা করছেন। তবে যে শুরুর দিকে যেমনটা দেখা গিয়েছে যে এখানে যে যানজটের কবলে পড়ে বাসগুলো ঠিক সময় মতো গন্তব্যস্থলে পৌঁছাতে পারেনি এবং একই সাথে টার্মিনালে ফিরতে পারেনি। তবে গতকাল রাত থেকে যেটি দেখা গিয়েছে যানজট কমার সাথে সাথে এখানে খুব দ্রুত সময়ের মধ্যেই বলা চলে এই বাস টার্মিনালগুলোতে বাসগুলো ছুটে আসছে। তবে এখন এখানে দেখতে পাচ্ছেন যে গাবতলী বাস টার্মিনাল রয়েছে, এখানে মূলত এখন যাত্রী ভরার জন্য অপেক্ষা করছে বাসগুলো। এখানে যে পর্যাপ্ত সংখ্যক যে যাত্রীর অভাব রয়েছে সেই অভাবের কারণে এখানে বাসগুলো আমরা দেখছি যে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ধরে এখানে প্রতিটি বাস এখানে অপেক্ষা করছে। তবে এখানে সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা এখন কিছুটা স্বস্তিতে যাতায়াত করতে পারছেন এবং যেহেতু এখানে কোনো ধরনের যে দূরপাল্লার যে পথগুলো যেগুলো রয়েছে, যে মহাসড়কগুলো রয়েছে সেই মহাসড়কে কোথাও এখন যানজটের খবর আমাদের কাছে আসেনি এবং এখানে যারা পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও বলছেন যে পুরো পথ এখন ফাঁকা রয়েছে, খুব দ্রুত তারা গন্তব্যস্থলে ছুটে যাচ্ছেন এবং এখানে তারা যারা বাস সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে তাদের যে প্রত্যাশিত যে আয় হওয়ার কথা ছিল এবারের ঈদকে কেন্দ্র করে সেই আয় অনেকটা কমে গিয়েছে। তারা বলছেন যে তাদের যে ট্রিপগুলো যেগুলো হওয়ার কথা ছিল সেই ট্রিপের সংখ্যা কমে গিয়েছে যানজটের কারণে। তবে এখন যেহেতু শেষ মুহূর্তে রয়েছে, এখনো অনেক কর্মজীবী মানুষ তারা ছুটছেন তাদের পরিবারের কাছে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। জি পুনম, এই ছিল আমার কাছে গাবতলী বাস টার্মিনাল থেকে সবশেষ। তবু আপনাকে ধন্যবাদ। এদিকে চাঁদ রাতে মেহেদির দোকানগুলোতে ভিড় বেড়েছে নারীদের। শেষ মুহূর্তে কসমেটিক্স ও জামা কাপড়ের দোকানে ক্রেতার সমাগম বেশি দেখা যাচ্ছে। আর চাঁদ রাতের ব্যস্ততা শেষে বাড়ি ফেরার অপেক্ষায় দোকানিরা। শেষ দিনের ঈদ কেনাকাটা নিয়ে আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। রাত পোহালেই উৎসবের শুরু। পরিবার পরিজনের সাথে হাসি আনন্দে ঈদ উদযাপনে কোনো কমতি রাখা যাবে না। তাই তো শেষ মুহূর্তে রাজধানীর শপিং মলগুলোতে বাড়ছে মানুষের ভিড়। এবারে ক্রেতাদের নজর কেড়েছে পাকিস্তানি ড্রেস, সাদাবাহার। স্টিচ আনস্টিচ সবই আছে। দেশি আমাদের পাকিস্তানির বেশি চাহিদা। ছোট ছোট কিনছি আর বড় দেখছি, পাঞ্জাবি কিনবো আর জুতা কিনবো। অন্যদিকে এতদিনের ব্যস্ততা শেষে এবার বাড়ি ফেরার অপেক্ষায় দর্জিরা। এখন সেই সময় কিছু কিছু কাজ বাকি আছে, সেটা হলো আমাদের ডেলিভারি বাকি আছে। দ্বিতীয় কথা হলো আপনাদের কিছু কিছু কাজ এখনো ফ্যাক্টরিতে আছে, এগুলো রেডি করে দিব। চাঁদ রাতে নারীদের সাজসজ্জার অন্যতম অনুষঙ্গ মেহেদি। হাতে মেহেদি না পড়লে যেন উৎসব অনেকটাই ফিকে হয়ে যায়। তাই তো অনেকেই ছুটে যান বিভিন্ন শপিং মলের মেহেদির দোকানগুলোতে। বাজারের যে কস্টিংগুলো, যে আমাদের র ম্যাটেরিয়ালের যে প্রাইসগুলো পড়তেছে ওগুলো আমাদের জন্য অনেক হাই হয়ে যাচ্ছে, যার কারণে কাস্টমার মনে হয় না কাস্টমারকে স্যাটিসফাইড করতে পারছি। সব মিলিয়ে ঈদের দিনটি হাসি আনন্দেই কাটবে এমনটাই প্রত্যাশা নগরবাসীর। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে সারা দেশে পালিত হলো পবিত্র জুমাতুল বিদা। অপরদিকে শুক্রবার দিন শেষে বিদায় নিল 1447 হিজরির মহিমান্বিত মাস মাহে রমজান। বিশেষ গুরুত্ব বহনকারী এই দিনটি পালন উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সহ সারা দেশের মসজিদগুলোতে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজে যোগ দেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। এবারে ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে ইরান, গাজা, লেবানন এবং সিরিয়ার অনেক জায়গায় মানুষের ঈদ উদযাপন মাটি হয়ে গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ইসরায়েলে যৌথ আগ্রাসনের শিকার ইরানের মানুষ প্রাণহানির শঙ্কায় ভীত সন্ত্রস্ত। বৃহস্পতিবার রাতভর আইডিএফ এর বিমানের হামলায় আইআরজিসি মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি নিহত হয়েছেন। এদিকে তেহরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলের তেল শোধনাগার হাইফায়। বলা হচ্ছে এতে অবকাঠামোগত বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারণ মেনে চলার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানের জ্বালানি ক্ষেত্রগুলোতে আঘাত হানবে না কোনো যুদ্ধ বিমান। অন্যদিকে হরমুজ প্রণালী অবরোধ মুক্ত করতে পারস্য উপসাগরে খার্গো দ্বীপ দখলের পায়তারা করছেন ডোনাল্ড ট্রাম্প, এমন তথ্য দিয়েছে এক্সিওস। বলেছে এতে করে ইরানের উপর চাপ প্রয়োগ করা যেতে পারে। আন্তর্জাতিক সংবাদ। পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেয় শত শত মুসল্লি মসজিদে প্রবেশ করতে পারেনি। বাধ্য হয়ে তারা মসজিদের প্রবেশদ্বার এবং আশপাশের রাস্তাগুলোতে নামাজ আদায় করেন। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও বিশেষ নিরাপত্তা ও উৎসাহের সাথে জামাত অনুষ্ঠিত হয়। এবারে খেলার খবর। মধ্যপ্রাচ্যে যুদ্ধ সত্ত্বেও আসন্ন বিশ্বকাপে সব দেশ অংশ নেবে বলে আশাবাদী ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। সুইজারল্যান্ডের জুরিখে ৩৫তম কাউন্সিল মিটিংয়ে তিনি বলেন, ভূ রাজনৈতিক সংঘাত সমাধানের সামর্থ্য নেই ফিফা কিংবা ফুটবলের। তবে বিশ্বজুড়ে মানুষে মানুষে সেতু বন্ধন ও শান্তি প্রতিষ্ঠার এক অনন্য উপলক্ষ হতে পারে। তাই যোগ্যতা অর্জনকারী ৪৮টি দলকেই আয়োজকরা স্বাগত জানাবে এবং নিরাপত্তা দেবে বলে বিশ্বাস করেন তিনি। শেষ করব বিনোদনের খবর দিয়ে। এবার ঈদ বিনোদনের খবর। ঈদে দর্শকদের জন্য ৮ দিন ব্যাপী বর্ণিল সব আয়োজন সাজিয়েছে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। এই ৮ দিনে প্রচার হবে ২৩টি নাটক, ১৪টি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ও ৮টি টেলিফিল্ম। এছাড়াও থাকছে ম্যাগাজিন অনুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান, গেম শো এবং শিশু কিশোরদের বিশেষ আয়োজন। এটিএন বাংলার ঈদ অনুষ্ঠান মালার বিস্তারিত জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। রমজানের রোজা শেষে ঈদের আনন্দ এখন প্রতিটি ঘরে। এই উৎসব মুখর আনন্দঘন দিনটিকে আরও রঙিন ও বর্ণিল করে তুলতে আকর্ষণীয় সব অনুষ্ঠান সাজিয়েছে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। দেয়ালে পোস্টার লাগানো নিষেধ। এগুলো দর্শকদের বিনোদনের বিষয়টি মাথায় রেখে ৮ দিনব্যাপী চমৎকার সব আয়োজন থাকছে সপ্তাহ জুড়ে, যা শুরু হচ্ছে চাঁদ রাত থেকে। ঈদের আনন্দ সবচেয়ে বেশি নাড়া দেয় শিশুদের, তাই তো তাদের বিনোদনের কথা বলেনি এটিএন বাংলা। ঈদের দিন দুপুর ১:২৫ প্রচার হবে নাহিদ রহমানের পরিচালনায় ছোটদের ম্যাগাজিন অনুষ্ঠান তারার মেলা। ঈদের চতুর্থ দিন দুপুর ১:২৫ প্রচার হবে কাজলী আহমেদের হাসি আনন্দে ঈদ। থাকছে নাহিদুল ইসলাম অপুর দাদা দাদির ঈদ আনন্দ, আর আমরা করব জয়ের রঙে ঈদ। এটিএন বাংলার ঈদ অনুষ্ঠান মেলার সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছে সাকিব খান অভিনীত বাংলাদেশের রেকর্ডকৃত বাণিজ্যিক সফল চলচ্চিত্র বরবাদের টেলিভিশন প্রিমিয়ার। দর্শকরা প্রথমবারের মতো ছোট পর্দায় উপভোগ করতে পারবেন এই সিনেমাটি। ঈদের পরের দিন দুপুরে 2:30 এছাড়াও রয়েছে এপার ওপার, স্বপ্ন দেখা রাজকন্যা এবং ডাইরেক্ট অ্যাটাক সহ আরও 3টি চলচ্চিত্রের টেলিভিশন প্রিমিয়ার। এছাড়াও রয়েছে 14টি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি। এছাড়াও প্রচার হবে বিশেষ টেলিফিল্ম নায়ক হতে চাই, মালেক পাগলা, ভাইজান সহ 8টি টেলিফিল্ম। আবার ফিরে এলো জনপ্রিয় সঙ্গীত বিচিত্রা ইমরান শো। ঈদ আয়োজনে তৃতীয়বারের মতো পর্দায় ফিরছে সঙ্গীত বিচিত্রা ইমরান শো, বকুল ও চন্দনে গানের বন্ধনে। জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের উপস্থাপনায় সাজানো এবারের আয়োজনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি কবির বকুলের লেখা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী চন্দন সিনহার কণ্ঠে পরিবেশিত হবে 7টি গান।
থাকছে দেশের প্রথিতযশা নির্মাতা ও জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে বিশেষ ও একক নাটক ভালোবেসে অবশেষে দ্বিতীয় বিয়ে, আমার সুন্দরী শালীরা, পার্সেল, ভালোবাসার প্রতিশ্রুতি সহ বিশেষ নাটক রয়েছে যতনে রেখেছি তোমায়, প্রিয় প্রিয়সিনী সহ বেশ কয়েকটি একক নাটক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের প্রতিদিনের আয়োজন। ঈদ আয়োজনে আরও থাকছে ভাবনা আহমেদের উপস্থাপনায় প্রভাতী অনুষ্ঠান চায়ের চুমুকে, সঙ্গীতানুষ্ঠান, মিউজিক ফাইভস, কমেডি শো, গ্র্যান্ড ফান শো, ফান অ্যান্ড ফান, ম্যাগাজিন অনুষ্ঠান, ঈদ বিনোদন মেলা এবং গেম শো স্টার ভার্সেস স্টার। ঈদের ছুটিতে ঘরে বসেই উপভোগ করা যাবে এসব আকর্ষণীয় অনুষ্ঠান। দর্শকদের জন্য এটিএন বাংলার বিশেষ আয়োজন হবে ঈদের বাড়তি চমক। মেডিকেল কলেজের মেন্টাল হেলথ ডিপার্টমেন্টটা কোন দিকে? মেন্টাল হেলথ বিভাগ ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। প্রথম দেখায় কোনো হাই হ্যালো না করে শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে প্রস্তুত সারা দেশ। জাতীয় ঈদগাহে একসাথে নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সর্ববৃহৎ ঈদ জামান অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুরে। ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসী সহ সকল মুসলমানকে শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার। মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান। ঈদের দিন দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে বলছে আবহাওয়া অফিস। শেষ দিনে ঘরমুখো মানুষ বাড়ি ফিরছেন স্বস্তিতে। চাঁদ রাতে মেহেদির দোকানগুলোতে ভিড়। সারা দেশে পালিত হলো পবিত্র জুমাতুল বিদা। সমগ্র মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মসজিদে মসজিদে দোয়ায় অংশ নেন হাজারো মুসল্লি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করে /এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।